إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومه إلى الآية আলহামদুলিল্লাহ উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা মা ও বোনেরা, খুতবার পূর্বে শতকোটি প্রশংসা জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি সপ্তাহ পর দুনিয়াবী জীবনের সকল কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে আমাকে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে 2 রাকাত সালাত আদায় করার এবং জুম্মার খুতবা দেওয়া এবং আপনাকে শ্রবণ করার যে শক্তি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই মহান সত্তার নিকট অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের গভীরতম তলদেশ থেকে শতকোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দ্রুত সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তই রঞ্জিত ছিল, যে নবীর 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে পশু সমতুল্য মানুষ ও পরশের সমতুল্য হতে পেরেছে, যার মতো মহামানব কিয়ামত কাল পর্যন্ত আরে ভূপৃষ্ঠে আগমন করবেন না, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা, সেই নবিকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খতামান নবীন কিবলাতাইন ওয়া হিজরাতাইন নবিকুলের সম্রাট আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্তভাবে দ্রুত পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসলিমবৃন্দ, আজকে আমরা এমন সময় উপস্থিত হয়েছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ-শাহরুল হারাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাসম্মানিত যে 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাঝে দিয়েছেন, সেই মাসের অন্যতম একটি মাস জিলকাদ। সেই জিলকাদ মাসে আজকে আপনি আমি উপনীত হয়েছি এবং আপনার আমার সামনে যে মাস আসবে 12 মাসের মধ্যে অন্যতম একটি মাস জুলহিজ্জা। সেই জুলহিজ্জাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিমবৃন্দ, জিলহজ মাসের অনেক আলোচনার বিষয় রয়েছে। এই জন্য অনেক পূর্বেই, প্রায় একটি মাস পূর্বেই যে আলোচনার বিষয় নির্ধারণ করেছি, ওইটাকে সামনে রেখে, যেহেতু এখন সবচেয়ে বেশি জরুরি যেটা হয়ে যায় আপনার আমার কুরবানির পশু ক্রয় করা। কারণ দেখা যাচ্ছে আপনি আমি পশু ক্রয় করতেছি, কুরবানি দিচ্ছি, কুরবানি কিভাবে দিব, আপনার আমার কুরবানির ভাগ্যে কিভাবে কুরবানিতে দেখা যায় আজকে আমাদের বর্তমান সময়ে একটি ট্র্যাডিশন হয়ে গেছে ভাগিতে কুরবানি। এই ভাগিতে কুরবানি বিষয়ে এত আগে আলোচনার বিষয় নিয়েছি এই কারণে যে আপনার আমার দেখা যাচ্ছে ঈদের একদিন আগে, 2 দিন আগে, ঈদের দিন, ঈদের 1 সপ্তাহ আগে যদি আলোচনা করা হয়, তাহলে ওই আলোচনাটি আপনি আমি শুধু শুনলাম, আপনি আমি ভাবতে পারি যে পশু তো ক্রয় করা হয়েছে, ভাগ তো নির্দিষ্ট করা হয়েছে, তাহলে আগামী বছর থেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করব বা একজন পরিবার থেকে দেওয়ার চেষ্টা করব। এটা আপনি আমি ভাবি, দেখা যাচ্ছে বছর আসতে না আসতে আবার ভুলে যাই। এই কারণেই অগ্রিম এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এজন্য আজকের আলোচনার যে বিষয় সেটি হলো ভাগিতে কুরবানি। এই বিষয় সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমার অতীব সামান্য ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণমূলক আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, তার আগেই আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু আর 12, 13, 14, 15 দিন পরে শুরু হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে একটি শ্রেষ্ঠ মাস, সেটি হচ্ছে জিলহজ মাস। রমজান মাসের ফজিলত নিয়ে আজকে আমাদের মসজিদে, আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়, অথচ জিলহজ মাসের যে ফজিলত এ সম্পর্কে আমাদের সমাজে খুব অল্প আলোচনা করা হয়। কিন্তু এই জিলহজ মাসে আপনি আমি, রমজানে একটু ফজিলত রয়েছে, কিন্তু জিলহজ মাসে আপনি আমি সব কিছু পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি, কি পাচ্ছি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, রমজানে আপনি আমি পাচ্ছি কি, রমজানের সিয়াম পাচ্ছি, রমজানের যাকাত দিতে পারছি, রমজানে আপনি আমি দান সাদকা করতে পারছি,
তাসবিহ তাহলিল করতে পারতেছি, কিন্তু রমজান সারা জিলহজ মাসে এক্সট্রা কি কি পাচ্ছি একটু দেখুন। রমজান মাসে আপনি আমি কিন্তু বছরের যে একটি দিন, ঈদের দিন, এটা কিন্তু রমজান মাসে পাচ্ছি না। রমজান মাসে আপনি আমি জিলহজ মাসের 10টা, রমজান মাসে আপনি আমি শাওয়ালের 1 তারিখও পাচ্ছি না, জিলহজের 10 তারিখও কিন্তু পাচ্ছি না। অথচ জিলহজ মাসে আপনি আমি 10মতম দিনে মুসলমানদের যে 2টি উৎসব আনন্দের দিন, তার একটি দিন আপনি আমি ঈদুল আজহা পাচ্ছি। আরবি মাসের মধ্যে যে দিনগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় একটি দিন ইয়াউমুল আরাফা। এই আরাফার দিন আপনি আমি পাচ্ছি জিলহজ মাসের মধ্যে পেয়ে থাকতেছি। রমজান মাসে আপনি আমি যেভাবে সিয়াম পালন করেছি, জিলহজ মাসে আপনি আমি সিয়াম পাচ্ছি, সিয়াম পালন করতে পারছি। ওটা ছিল ফরজ, এটা আসছে সুন্নাত। আপনি আমি এই জিলহজ মাসে চাইলেও আপনি আমি জাকাত প্রদান করতে পারি, সাদকা করতে পারি, তাসবিহ তাহলিল পাঠ করতে পারি। তার মানে আপনি আমি এই জিলহজ মাসেও কিন্তু সব কিছু আপনি আমি পেয়ে যাচ্ছি। দেখুন, সিয়াম পাচ্ছি, জাকাত পাচ্ছি, সাদকা পাচ্ছি, তাসবিহ তাহলিল পাচ্ছি, আরাফার দিন পাচ্ছি, ঈদের দিন আপনি আমি পাচ্ছি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এই জন্যই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফজর, শপথ করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উষার সময়ের শপথ, ওয়া লায়ালিন আশ, 10 দিনের শপথ, 10 রাত্রির শপথ। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার এই তাফসীর তিনি ব্যাখ্যা করেছেন যে এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে সূরাতুল ফজরের আয়াতগুলো অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আ'মালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আ'মালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল এমন কোন আমল নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি প্রিয়। কোন প্রিয় আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামিল আশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি প্রিয় যে অন্য কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি প্রিয় নয়। বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ বললেন কিলা মানিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আর কি কোন আমল এভাবে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, জিলহজ মাসের আমল এত বেশি প্রিয় যে অন্য কোন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই দিন অপেক্ষা অন্য দিন এত প্রিয় নয়। তখন সাহাবীগণ বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী, তাহলে জিহাদ করাও কি আল্লাহর রাস্তায় এত কি গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ দিন কি নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নাই। তবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নাই। জিলহজ মাসের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি গুরুত্বপূর্ণ যে সাহাবীগণ বললেন যে আল্লাহর নবী যে জিহাদ করাকে আল্লাহর রাস্তায় যে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই ইবাদতটা কি নয়? আল্লাহর নবী তখন বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নাই। তবে তারপরে বললেন, ইল্লা ব্যতীত রাসূলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে যে ব্যক্তি জিহাদের রাস্তায় বাইর হলো, নাফসিহি ওয়া মালিহি, তার জীবন চলে গেল, তার মাল চলে গেল, আর বাড়িতে ফিরে আসে নাই, অর্থাৎ যে ব্যক্তি শাহাদাত বরণ করেছে অর্থাৎ শহীদ, তার কথা ভিন্ন। অথচ জিহাদে গিয়ে একটি মানুষ যে নেকি অর্জন করতে পারবে, জিহাদের ময়দানে একটি মানুষ, একটি বান্দা যত বেশি নেকি অর্জন করতে পারে, যত বেশি নেকি হয়, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তার চেয়ে বেশি নেকি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিতে গিয়ে জিহাদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি আমি আপনাকে কিভাবে বোঝাই, কত পরিমাণ একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন এত গুরুত্বপূর্ণ ইবাদত আমি আপনাকে কিভাবে বোঝাই। যে হাদিসটা আগে বলছিলাম, এটি আবু দাউদের 2438 নম্বর হাদিস। এই হাদিসটি আপনাকে আমি কিভাবে বোঝাই দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জেনেছি জিহাদ করলে সে বিনা হিসাবে, জিহাদে গেলে, যুদ্ধ করার পরে শহীদ হয়ে গেলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। জান্নাতে যাওয়ার একটি বড় মাধ্যম আছে হলো জিহাদ করা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, আল্লাহ নবী, মা ইয়াদুলুল জিহাদ, জিহাদের সমপর্যায়ে আমাকে কোনো আমল বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মা ইয়াদুলুল জিহাদ, জিহাদের সমপর্যায়ে কোনো আমল নেই। লা তাসতিতাতিহু, এটা সম্ভব নাই। জিহাদের সমপর্যায়ে আমল করা এটা সম্ভব নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, জিহাদের মাঠে আমল করা, জিহাদের মাঠে যাওয়া যত নেকি অন্য সময় মানুষ যে আমল করবে তত বেশি নেকি হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন একটি মানুষ জিলহজ মাসে ইবাদত করলে দেখুন আল্লাহ নবী কোন বড় একটি আমলের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইয়েছেন এই 10 দিন। তার মানে আমি এত সময় ধরে যে কথাটি বোঝাচ্ছিলাম, জিলহজ মাসের 10 দিনের আমল জিহাদে গিয়ে যত বেশি আপনার আমি ফজিলাত পাবো, এই জিলহজ মাসের 10 দিনে আপনি আমি তত বেশি নাকি পাবো যদি আল্লাহর ইবাদত করি। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার আমার এই মাসগুলো হেলাই খেলাই কাটিয়ে দেওয়া যাবে না। কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষ ও জিন জাতিদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সম্মানিত উপস্থিতি, আর এই দাসত্ব করার জন্য দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার একটি মৌসুম দিয়েছেন, শ্রেষ্ঠ একটি মৌসুম। যেমন একটি শ্রেষ্ঠ মৌসুম ছিল কি রমজান মাস। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অফার দিয়েছিলেন 1 থেকে 10, 10 থেকে নিয়ে 700 পর্যন্ত। এই জিলহজ মাস হচ্ছে হলো ইবাদতের একটি মৌসুম। যেভাবে কাপড় বিক্রেতাদের একটি মৌসুম থাকে, এই যে আপনার 2 ঈদের সময়, পূজার সময় কাপড় বিক্রেতাদের কিন্তু একটা সিজন থাকে, ব্যবসার মৌসুম থাকে। আপনার কৃষকদের এই যে গ্রীষ্মকাল, এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাদের ধান কাটার একটি সিজন থাকে, এই সময় তাদের একটা বিজনেস থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে লাইব্রেরির যারা রয়েছে, লাইব্রেরির ম্যানদের হচ্ছে হলো তাদের হচ্ছে হলো একটা বিজনেসের সিজন থাকে। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন দাসত্ব করার জন্য। আর এই দাসত্বকারী বান্দাদের একটি ইবাদতের সিজন, ইবাদতের মৌসুম হচ্ছে এই জিলহজ মাস।
সম্মানিত উপস্থিতি, আপনি কি দেখেছেন কোনো কাপড় বিক্রেতা ঈদের সময়, ঈদের আগে আপনার শাটার বন্ধ করে, দোকানের দরজা বন্ধ করে বাড়িতে বসে থাকে? কোনো দোকানদার কিন্তু বন্ধ করে থাকে না, কৃষক কিন্তু মাঠে না গিয়ে এখন বাড়িতে বসে থাকে না। তাহলে আপনি আমি আল্লাহর বান্দা, দাসত্ব করার জন্য পৃথিবীতে এসেছি। তাহলে সামনে যে জিলহজ মাস আসবে, তাহলে আপনি আমি যদি হেলাই খেলাই অন্যান্য দিনের তুলনায় যদি কাটিয়ে দেই, তাহলে আপনি আমি কি ওই রহমত বরকতকে ধরে নিতে পারবো? পারবো না। এই জন্য আমরা চেষ্টা করব আগামী যে জিলহজ মাস আসবে সেই মাসে আমরা যেন সুন্দরভাবে আমল করার চেষ্টা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে এখনো সময় আছে আমলের বিষয়, জিলহজ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনার বিষয় সেটা হলো ভাগিতে কুরবানি। সম্মানিত উপস্থিতি, এই বিষয় নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে, অনেক মতভেদ রয়েছে। এই বিষয় নিয়েই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি করার ক্ষেত্রে আমাদের দেশে পশু ক্রয় করা হয়, আর এই পশু ক্রয় করার সময় কিন্তু যত জিজ্ঞাসা, যত প্রশ্ন কিন্তু আজকে আমাদের সমাজে থেকে যায়। কেউ বলে 7 জনে মিলে কুরবানি দিতে হবে, আবার কেউ বলে 7 পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতে হবে, আবার কেউ বলে একই কুরবানি না দিলে কুরবানি কবুল হবে না। আমরা সাধারণ মানুষ যাব কোন দিকে? সম্মানিত উপস্থিতি, ভাগিতে কুরবানি একজন পরিবারের পক্ষ হতে 7 জন পরিবার মিলে একটি গরুতে অংশগ্রহণ করে কুরবানি করলে এই কুরবানি কতটুকু কবুলযোগ্য হবে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য, এটুকু আপনাকে আমাকে যাচাই বাছাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জানতে হবে আমরা এই কুরবানি বোঝার চেষ্টা করতে হবে, এই কুরবানি আমরা কেন দিচ্ছি, কুরবানি দেওয়ার কারণটা কি, কুরবানি কিভাবে এসেছিল, কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে প্রথমে আপনাকে আমাকে জানতে হবে। এটার বলার আলোচনা করার পূর্বে আমি একটি ছোট্ট করে একটি ইসলামী সঙ্গীত আপনাদের সামনে একটুখানি জানাবো, যদিও আপনারা সেটার কথাগুলো নেবেন। সঙ্গীত বলতে সেখানে যে কথাগুলো রয়েছে এই কথাগুলো আপনারা দেখবেন, আমার সুর বা আমার তাল এগুলো আপনারা দেখবেন না। এই কথার মধ্য থেকে আপনারা প্রকৃত সহি যে কথাগুলো এগুলো জানার চেষ্টা করবেন। একটি কবি লিখছেন, মাসিক 8 তারিখে আপনার এই কবিতাটি আপনার প্রাধান্য পেয়েছে, প্রকাশিত হয়েছে। সেটি হলো সফরেতে 3 দিন বাড়িতে 1 দিন মুজাহে মাস করা হয়। সফরেতে 3 দিন বাড়িতে 1 দিন মুজাহে মাস করা হয়। জোহর আসর এশার সালাত 2 রাকাত করে পড়া যায়, সফরে 2 রাকাত করে পড়া যায়। সফরেতে রমাজানে রোজা ভাঙা যায়, বাড়িতে ভাঙ্গিলে পাপ তাতে হয়। সফরেতে রমাজানে রোজা ভাঙা যায়, বাড়িতে ভাঙ্গিলে পাপ তাতে হয়। সুন্নাত বাড়িতে পড়িলে সওয়াব, সফরেতে সে সওয়াব না পড়িয়া পাই, সফরেতে সে সওয়াব না পড়িয়া পাই। জোহরে আসর, আসরে জোহর, মাগরিবে ঈশা, ঈশায়ে মাগরিব একসাথে জমা করা যায়, সফরে একসাথে জমা করা যায়। সফরেতে কুরবানি 7 ভাগে হয়, বাড়িতে 7 ভাগের দলিল কোথায়? সফরেতে কুরবানি 7 ভাগে হয়, বাড়িতে 7 ভাগের দলিল কোথায়? সফরেতে কুরবানি বা 7 ভাগে হয়, বাড়িতে 7 ভাগের দলিল তো নাই। কিছু কিছু আলেমের আছে ফতুয়াই, কিছু কিছু আলেমের আছে ফতুয়াই, 7 ভাগে কুরবানি বাড়িতেও হয়, 7 ভাগে কুরবানি বাড়িতেও হয়। যুক্তি তর্ক আর হুমকি ধামকি ছাড়া একটা দলিল তার নাই। যুক্তি তর্ক আর হুমকি ধামকি ছাড়া একটা দলিল তার নাই। একটা দলিল আছে সাহাবা বলে গেছে, সফরের কথা বলে নাই, সেখানে সফরের কথা বলে নাই।
যে সাহাবা বলেছিল সফরেতে দিয়েছিল বাড়িতে কোনোদিনও ভাগে দেই নাই। নবী ও সাহাবাগণ কাটাইল যত জীবন, নবী ও সাহাবাগণ কাটাইল যত জীবন, 7 ভাগে কুরবানি কভু দেই নাই, 7 ভাগে কুরবানি কভু দেই নাই। কেমনে সারিব ভাগ অনেকেই করে রাগ, কেমনে সারিব ভাগ অনেকেই করে রাগ। বিশাল আলেমে দিচ্ছে ফতুয়া খানা, ছোটখাটো আলেমের কি বাজানা, কথায় কথায় চাই দলিল খানা। নামি দামি আলেমের দোহাই টেনে সমাধান খুঁজি নাহি ওহির জ্ঞানে। বিধানটা বুঝি না দলিলটা খুঁজি না, বিধানটা বুঝি না দলিলটা খুঁজি না, আলেমকে মেনে চলি অন্ধ মনে। সমাধান খুঁজি নাহি ওহির জ্ঞানে, সমাধান খুঁজি নাহি ওহির জ্ঞানে। আপনাদের সামনে যেটি আমি পেশ করলাম, এটা থেকে মূল যে সারমর্ম সেটা হচ্ছে আজকে ভাগিতে যে কুরবানিগুলো দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে এবার ব্যাখ্যামূলক আলোচনা করবে ইনশাআল্লাহ। তার আগে যে বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, ভাগিতে যে কুরবানি, একটি হাদিস রয়েছে, আলোচনার মূল সারমর্ম এখনই বলে রাখছি। ভাগিতে যে কুরবানির একটি হাদিস রয়েছে, সেটি সেখানে সফরের কথা উল্লেখ নাই। সেই উল্লেখ না কৃত যে হাদিসটি, ওই হাদিসটিকে হাতিয়ার বানিয়ে আজকে আমরা 7 ভাগিতে কুরবানি দিচ্ছে, অথচ বিধানটা বুঝছি না। এক এক আলেম কি বলেছে, আলেমদেরকে মেনে চলে অন্ধ মনে করে। যেভাবে আজকে আমাদের সমাজে আজকে দেখা যাচ্ছে, কেউ মনে কিছু নিয়েন না, কষ্ট নিবেন না, বোঝার চেষ্টা করুন। আজকে মাযহাবি ভাইরা যেভাবে তাকলিদ অনুসরণ করে যেভাবে মুকাল্লিদ হচ্ছে, পীররা যে সকল পীর রয়েছে, সে সকল পীরের মুরিদরা আজকে পীরদের যেভাবে অনুসরণ করছে, মাযহাবি ভাইরা তাকলিদ অনুসরণ করে যেভাবে মুকাল্লিদ হচ্ছে, মুরিদরা এভাবে অনুসরণ করতেছে পীরদের। আর আমাদের মধ্যেও সালাফি ভাইদের মধ্যেও এক শ্রেণীর ভাইরা, অনেক ভাইরা আজকে শায়েখ পূজারি হয়ে গেছে। তার হুজুর, তার শায়েখ যেটা বলবে কোরআনে থাক আর হাদিসে থাক, সেটা যাচাইও করবে না, বাছাইও করবে না। শায়েখ যেটা বলবে সেটাই হবে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটাও দেখার চেষ্টা করবে না। একেবারে আলেমকে অন্ধ মনে করে তাকে একেবারে অনুসরণ করে চলছে, একটিবার যাচাই করছে না আমার শায়েখ যে বলেছে এটা করা যাবে, এটা কোরআনে আছে কিনা, এটা হাদিসে আছে কিনা, একটিবারও যাচাই করতেছে না, একটিবারও দলিলটা খোঁজার চেষ্টা করতেছে না। আর এটা হয়ে গেছে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। এই 7 ভাগে কুরবানির মধ্যেও এই যেখানে আপনি আমি সুস্পষ্টভাবে হাদিস পেয়ে যাচ্ছি, একটি পরিবারের পক্ষ থেকে একটি করে জীবন দিতে হবে, সেখানে আপনি আমি সঠিকভাবে পেয়ে যাচ্ছি যেটি উত্তম। আপনি আমি খুঁজতেছি কি জায়েজ কি রয়েছে, উত্তম আপনি আমি পেয়ে যাচ্ছি বিষয়টা। এবার এরপর আপনি আমি হালাল করার জন্য খুঁজতেছি, আর এখানে বিভিন্ন আলেমদের ফতোয়া টেনে নিয়ে আসতেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কোরআন হাদিসে কি রয়েছে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। কোরআনে কি রয়েছে, হাদিসে কি রয়েছে, দলিল অনুযায়ী আমরা জানার চেষ্টা করব। আমরা কি অন্ধ মুকাল্লিদের মতন আমরাও অন্ধ অনুসরণ করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আমাদের আইডল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কুরবানিটি দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মুকিম অবস্থায় কিভাবে কুরবানি দিয়েছেন এ বিষয়ে সহিহ মুসলিমের 1967, আবু দাউদের 2792, মিশকাতের 1454 নম্বর হাদিসে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে সুন্দর সাদা কালো একটি শিংওয়ালা ছাগল নিয়ে আসলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, তুমি যাও পাথরে ছুরিটিকে ধার করে নিয়ে এসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছুরিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধার করে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ে তখন কুরবানি করলেন। এটা পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মুকিম অবস্থায় কিভাবে কুরবানি করেছেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা ভাগে কুরবানি নিয়ে এসেছেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারের পক্ষ হতে এভাবে কুরবানি করেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা খাসি নিয়ে এসেছেন। দুইটা নিয়ে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন যে এটা আমার পক্ষ থেকে, এটা আমার পরিবারের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। এরপরে এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কুরবানি প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী আলা কুল্লি আহলি বাইতিন, তোমাদের প্রতিটা পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি রয়েছে। হে মানুষ সকল, তোমাদের প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটি বছর একটি করে জীবন, একটি করে আথিরা, একটি করে কুরবানি রয়েছে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1518, আবু দাউদ হাদিস নাম্বার 2788, নাসাই হাদিস নাম্বার 4224, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3125, মিশকাত হাদিস নাম্বার 1478। উল্লেখিত হাদিস থেকে আপনি আমি যেটা জানতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, মনে রাখার চেষ্টা করবেন, বিদায় হজের দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুহাম্মদ, আজকে তোমাকে ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে মনোনীত করলাম। সম্মানিত উপস্থিতি, বিদায় হজের ভাষণে বিদায় হজের দিন ইসলাম পূর্ণতা লাভ পেয়েছিল। এটার পরবর্তীতে কেউ কমাতেও পারবে না, বাড়তেও পারবে না। কেউ যদি কমায়, কেউ যদি বাড়ায়, সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা হবে অগ্রহণযোগ্য। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন যে প্রত্যেকটি পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আপনি আমি যেটা জানতে পারলাম যে আপনার আমার প্রত্যেকটি পরিবারের থেকে একটি করে কুরবানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেছেন। তাহলে কেন এখনো আপনি আমি এইভাবে ভাগাভাগিতে নিয়ে ব্যস্ত? এরপরে আসুন কুরবানি বিষয়ে কি দেখা যায়। যখন এভাবে কুরবানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবাই এভাবে একটি পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। পরবর্তীতে যখন কুফায় গিয়ে, ইরাকের কুফাতে কুরবানি নিয়ে কিছু এভাবে দ্বিমত আস্তে আস্তে হয়, তখন আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ, প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে হে আবু আইয়ুব আনসারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানিটা কেমন ছিল? আবু আইয়ুব আনসারীকে আতা ইবনে ইয়াসির রাহিমাহুল্লাহ ইনি এই সাহাবীকে জিজ্ঞাসা করছে। আতা ইবনে ইয়াসির তো সাহাবী ছিলেন না, তা তখন তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে আবু আইয়ুব আনসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরবানিটি কেমন ছিল? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কুরবানিটি যেমন ছিল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সেটি বিবৃতি দিয়ে বললেন যে একজন ব্যক্তি তার নিজ পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি করতেন। একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার নিজ পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি করতেন। এই পশু হতে তিনি নিজে খেতেন এবং অন্যকে খাওয়াতেন। তিরমিজি হাদিস নাম্বার 1505, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3147। এখান থেকে আপনি আমি স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীগণ নিজের পরিবার থেকে একটি করে কুরবানি দিয়েছেন। আগের হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় মুকিম অবস্থায় একটি করে কুরবানি দিয়েছেন। দুইটা ছাগল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই দিয়েছেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1328 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2966, নাসাই হাদিস নাম্বার 4387, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3120, মিশকাত হাদিস নাম্বার 1453। এই যে হাদিসগুলোর রেফারেন্সগুলো দিলাম, এই হাদিসগুলো ছিল, এই হাদিসের যেগুলো বর্ণিত হয়েছে, এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কুরবানি দিয়েছেন, কিভাবে দিয়েছেন, সেগুলোর স্পষ্ট বর্ণনা এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো প্রকার জড়তা ছাড়াই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যে পাওয়া যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে থাকা অবস্থায়, মুকিম অবস্থায় তার পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দিয়েছেন এবং মানুষকে দিতে বলেছেন। সম্মানিত উপস্থিতি,
আর আপনি আমি খুঁজি কোটায় প্যাঁচ রয়েছে, কোনটার মধ্যে জটিলতা রয়েছে, এটুকু সেখানে যাই, ওই বিষয়ে আসতেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, মনে রাখার চেষ্টা করবেন, আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুকিম অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগিতে মুকিম অবস্থায় 7 ভাগিতে কুরবানি করেছেন। এ মর্মে আসমানের নিচে জমিনের উপরে সরাসরি একটি হাদিসও আমরা জানতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন কোন হাদিসগুলো আছে, কেন আজকে আমাদের সমাজে বিভ্রান্তি। যেগুলো জানতে পারি সেগুলো হলো সফর সংক্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 ভাগিতে কুরবানি করেছেন, সেই হাদিসগুলো হলো সবগুলো হচ্ছে সফরের সাথে খাস ছিল, সফর সংক্রান্ত ছিল। দেখুন, তিরমিজি হাদিস নাম্বার 1501, নাসাই হাদিস নাম্বার 4392, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3131, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2908, মেশকাত হাদিস নাম্বার 1469 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। ইবনে আব্বাস বলছেন যে কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর ছিলাম। ফাহাদারাল আযহা, তখন ঈদুল আযহা উপস্থিত হলো আমাদের মাঝে। ফাশতারাকা, আমরা শরীক হলাম। ফিল বাকরাতি সাবাতি, আমরা একটি গরুতে 7 জনে শরীক হলাম। ওয়াল বাইরু আশারাতি, এবং আমরা একটি উটে 10 জন মিলে শরীক হলাম। কোথায় ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সে যে ইবনে আব্বাস বললেন, তখন কোথায় ছিল? ফি সাফারিন, সফরে ছিলেন। ফাহাদারাল আযহা, তখন ঈদুল আযহা উপস্থিত হয়ে গেল। ফাশতারাকনা, তারা শরীক হলেন। ফিল বাকরাতি সাবাতি, 7 জনে একটি গরু। ওয়াল বাইরু আশারাতি, 10 জনে একটি উটে তারা শরীক হয়ে কুরবানি করলেন। সম্মানিত উপস্থিতি, যার হাদিসের দলিলগুলো 6টি গ্রন্থ থেকে আপনাকে আমি ইতিপূর্বে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, নাহারা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা এক সময় যখন সফরে ছিলাম, তখন আমরা কিভাবে কুরবানি করছিলাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাবের রাদিয়াল্লাহু হাদিসটি এভাবে বর্ণনা করছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, ইবনে আব্বাসের হাদিসটা তো বললাম, এরপরে জাবের রাদিয়াল্লাহু আনহু কি বলছে দেখুন। জাবের রাদিয়াল্লাহু বলছেন, নাহারা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহুদাইবিয়াতিল বাদানাতি সাবাতিন ওয়াল বাকরা সাবাতি। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা একদা সফরে ছিলেন, হুদাইবিয়া নামক স্থানে একটি সফরে ছিলেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাশতারাকনা, আমরা শরীক হলাম। আল বাকরাতি সাবাতি আল বাইরু সাবাতি, আমরা 7 জনে মিলে একটি গরু, 7 জনে মিলে একটি উটে শরীক হলাম। বোঝার চেষ্টা করবেন, তখন তারা ছিল হুদাইবিয়া নামক একটি স্থানে ছিলেন, তখন তারা সফরে ছিলেন। ইবনে আব্বাসের হাদিসটি পেয়েছি সফরে, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি পেয়েছি আপনি আমি সফরে। সহিহ মুসলিম বৈরুত সাফা হাদিস নাম্বার 1318, তিরমিজি হাদিস নাম্বার 1502, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3132। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আপনি আমি স্পষ্ট জানতে পারতেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে ভাগিতে কুরবানি যেগুলো হয়েছিল, এগুলো ছিল সব আছে সফর সংক্রান্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে স্পষ্টভাবে আপনি আমি হাদিসগুলো জানতে পারলাম। এরপরে দেখুন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এরপরে এগুলো ছিল রাসূল, প্রথম আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায়, তার মুকিম অবস্থায় কিভাবে কুরবানি দিয়েছিলেন। মাঝখানে এত সময় আলোচনা করছিলাম যে সাহাবীগণ তারা এই যে 7 ভাগের যে কুরবানির রেওয়াজটা কিভাবে আমাদের মাঝে আসলো। এরপরে আপনাকে আমি এবার আলোচনা করছি যে এই হাদিসগুলো কিভাবে লিপিবদ্ধ করা হলো, কিভাবে আসলো। সম্মানিত উপস্থিতি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, দলিল খোঁজার চেষ্টা করবেন, যাচাই বাছাই করার চেষ্টা করবেন। মুকাল্লিদের মতন হওয়ার চেষ্টা করিয়েন না, মুরিদের মতন হওয়ার চেষ্টা করিয়েন না। কোরআন হাদিসে কি রয়েছে সেগুলো যাচাই বাছাই করার চেষ্টা করুন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি গ্রন্থে ভাগিতে কুরবানি করা যায় এই অধ্যায়ে ইবনে আব্বাস,
জাবের রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু হতে 3টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নাম্বার 1501, 1502, 1503। প্রথম 2টি হাদিস হচ্ছে হলো সফর সংক্রান্ত, সফরের কথা উল্লেখ রয়েছে। শেষের যে হাদিসটি 1503 নাম্বার যে হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি এসেছে, এই হাদিসটি বোঝার চেষ্টা করবেন। একই হাদিস, সেই হাদিসে সফরের কথা আর তিনি উল্লেখ করেন নাই। তার আগের হাদিসে বলেছেন, তার পরের হাদিসে বলেছেন। ওই হাদিসে তখন আর সফরের কথা বলেন নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ টানা 3টা হাদিস নিয়ে এসেছেন, তার মধ্যে 2টা বলেছেন সফর সংক্রান্ত, সফরের কথা, আর একটি হাদিস ওখানে সফরের কথা ওখানে উল্লেখ নাই। এরপরে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার ইবনে মাজাহ গ্রন্থে ভাগিতে কুরবানি করা যায় এ মর্মে যে অধ্যায় রয়েছে, ইবনে আব্বাস, জাবের রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে মোট 5টি হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নাম্বার 3132, 3133, 3134, 3135। এই 5টি হাদিস নিয়ে এসেছেন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার ইবনে মাজাহ গ্রন্থে। এই যে 5টি হাদিস, সব 5টা সকল হাদিসই হচ্ছে সফর সংক্রান্ত। যে রাবিগুলোর নাম বললাম, যে আমি যে ইবনে আব্বাস, জাবের রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই যে হাদিসগুলো বর্ণনা করেছেন, এই হাদিসগুলো কিন্তু সফরের কথা বলেছেন। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। রাবিগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন, মনে করবেন জুম্মার খুতবা একটা ক্লাস। এই যে রাবিগুলোর নাম বললাম, এই রাবিগুলো সবাই কিন্তু সফরের কথা বলেছেন। এই গ্রন্থে ইবনে মাজাহর মধ্যে এইভাবে উল্লেখ করা হয়েছে। এর আগে তিরমিজিতে যে 3টা হাদিসে বললাম, ওই 3টার মধ্যে একটা হাদিসে সফরের কথা বলে নাই, বাকি 2টাতে বলা আছে। এরপরে দেখুন ইমাম নাসির রাহিমাহুল্লাহ তার নাসাই গ্রন্থে ভাগিতে কুরবানি করা যায় এ মর্মে ইবনে আব্বাস, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে মোট 2টা হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নাম্বার 4392, 4393, যার 2টা হাদিসই হচ্ছে সফর সংক্রান্ত। তার মানে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ নাসাই গ্রন্থে সফরের যে আপনার আমার যে 7 ভাগে ওই যে কুরবানি করা যাবে যে ব্যাখ্যা শূন্য হাদিসটা, প্রথম ওই যে তিরমিজির যে হাদিসটা বলছিলাম, এরা কিন্তু এখানে এই সফরের ব্যাখ্যা শূন্য হাদিস কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নোট করেননি, ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু নোট করেননি। এরপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার আবু দাউদ গ্রন্থে ভাগিতে কুরবানি করা যায় এ মর্মে 3টি হাদিস নিয়ে এসেছেন। বোঝার চেষ্টা করবেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার আবু দাউদ গ্রন্থে ভাগিতে কুরবানি করা যায় এ মর্মে 3টা হাদিস নিয়ে এসেছেন, যার হাদিস নম্বরগুলো এ শুধুমাত্র জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি নিয়ে এসেছেন। বোঝার চেষ্টা করবেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার আবু দাউদ গ্রন্থে ভাগিতে কুরবানি করা যায় এ মর্মে 3টা হাদিস নিয়ে এসেছেন। আর এই 3টা হাদিস হচ্ছে হলো, রাবি হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু, যার হাদিস নাম্বার 2807, 2808, 2809। এইখানে আপনার আমার বুঝতে হবে, এখান থেকে নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি। কি বিভ্রান্তি? মনে রাখার চেষ্টা করবেন। 2807 নাম্বার হাদিসেও বলা হয়েছে সফরে ছিলেন, 2808 এটাতে ব্যাখ্যা করে নাই, 2809 এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন। বোঝার চেষ্টা করবেন, সফরে কিংবা মুকিম অবস্থায় এই যে তার ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছিলেন। তারা সফরে ছিলেন কখন, আর মুকিম অবস্থায় কিভাবে দিয়েছিলেন, সফরে কিভাবে দিয়েছিলেন। এই যে 2807 নাম্বার হাদিসেও এই যে জাবের, এই যে মনে রাখার চেষ্টা করবেন, ব্যাখ্যা শূন্য যে হাদিসটি, যে হাদিসটা আমাদের সমাজে দলিল হিসাবে প্রমাণ পেশ করা হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো 7 ভাগে কুরবানি দিতে বলেছেন। বোঝার চেষ্টা করবেন, এই যে আবু দাউদ রাহিমাহুল্লাহর আবু দাউদ গ্রন্থে 2807 নাম্বার হাদিসে একই রাবি জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে তিনি বলেছেন যে আমরা মুকিম অবস্থায় 7 ভাগে আমরা কুরবানি দেই নাই, মুকিম অবস্থায় একটি পশু কুরবানি দিয়েছি, সফরে অবস্থায় আমরা ভাগিতে কুরবানি দিয়েছি। এরপরে 2808 নাম্বার হাদিসে ওই একই রাবি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা এইভাবে কুরবানি দিয়েছি। এরপরে 2809 নাম্বার হাদিসে আবারও
একইভাবে বর্ণনা করেছেন যে আমরা এইভাবে 7 জনে বাড়ি আর 7 জনের সফরে এবং একটি পরিবারের পক্ষ থেকে বাড়িতে কুরবানি দিয়েছি। বোঝার চেষ্টা করুন, আপনার 2807, 2808, 2809 এই 3টা হাদিসের আগের হাদিস এবং পরের যে হাদিস আর মাঝখানের যে হাদিসটি রয়েছে, এই হাদিসে তিনি আর স্পষ্টভাবে ক্লিয়ার করে বলেন নাই যে এটা সফরে কি বাড়িতে। আর এই হাদিসটি মিশকাতে ব্যাখ্যাশূন্য, এই যে ব্যাখ্যাশূন্য যে হাদিসটি, এটা নোট করা হয়েছে মিশকাতের 1458 নম্বর হাদিসে নোট করা হয়েছে। আর এই ব্যাখ্যা শূন্য হাদিসটি আজকে নিয়ে আমাদের সমাজে যারা ভাগিতে কুরবানি দিচ্ছে, এটাই বড় হাতিয়ার, বড় নোট করে রেখে তারা আজকে দলিল হিসাবে দিচ্ছে। অথচ আমি যে হাদিসগুলো পেশ করলাম, এটার আগেও আপনার যে জাবের, এই যে একই রাবি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে আমি পেয়ে গেলাম কিভাবে কুরবানি দিতে হবে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমরা 7 জনে মিলে একটি গরুতে, 10 জনে মিলে একটি উটে আমরা সফরে অবস্থায় কুরবানি দিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন আমরা ছিলাম তখন একটি করে কুরবানি দিয়েছিলাম। এটা আমি এই ব্যাখ্যাটা পেয়েছি 2807-এও পেয়েছি, 2809-এও পেয়েছি। মাঝখানে 8 নম্বর হাদিসে তিনি আর এটা পাওয়া যায় না, আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা জিনিস, যেখানে এই যে এতগুলো হাদিস বললাম, সব হাদিসগুলো স্পষ্টভাবে আমি এতগুলো হাদিস, মুতাওয়াতির হাদিস, এতগুলো হাদিস স্পষ্টভাবে আমি জানতে পারলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকিম অবস্থায় তার জীবদ্দশায় তার পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দিতে বলেছেন। সফর অবস্থায় তিনি 7 জনের পরিবার না, 7 ব্যক্তির পক্ষ হতে, 10 ব্যক্তির পক্ষ হতে তিনি কুরবানি দিয়েছেন। আমি জানতে পারলাম। তাহলে আমার আলোচনা এবং কথা হচ্ছে এখানে, কথা এবং আলোচনা এখানে, যেখানে আমি স্পষ্টভাবে হাদিস পেয়ে গেছি, স্পষ্টভাবে আমি পেয়ে গেছি, তাহলে আমি কি বড় মুকাল্লিদ নয়? যেখানে কোরআনের আয়াত স্পষ্ট পাওয়া যায়, যখন স্পষ্ট হাদিস পাওয়া যায়, তখন কি আপনার আমার কোনো ফিকহি মাসআলা কি লাগে? লাগে না। বোঝার চেষ্টা করুন, আমি স্পষ্টভাবে পাচ্ছি। ভালো করে এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার সবাই চেষ্টা করুন। আজকে আলোচনার বিষয় তো ভাগিতে কুরবানি। আমি স্পষ্টভাবে একাধিক হাদিস পেয়েছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকিম অবস্থায় বাড়িতে একটি করে কুরবানি দিতে বলেছেন। সফরেতে গেলে 7 ব্যক্তির পরিবারের পক্ষ হতে, তখন সে 7টি গরুতে 7 জন, উটে 10 জন, এভাবে কুরবানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে বলেছেন। তাহলে এবার দেখুন, আমি স্পষ্টভাবে হাদিস পেয়ে গেলাম। তাহলে ওই যে ব্যাখ্যা শূন্য একটি হাদিস রয়েছে, সেই হাদিস নিয়ে আমি কেন এত মাতামাতি করতেছি? আর আলেমগণ এটাতে এক এক আলেম এক এক মত দিয়েছে, আমরা সেটা পেয়ে যাচ্ছি। এবং সকল আলেম তো এই কথা বলেছে যে উত্তম হচ্ছে এক পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দেওয়া। আর এখানে ফতোয়া দিয়েছেন যে 7 জনে মিলে, 10 জনে মিলে এটা দেওয়া যায়, এটা জায়েজ। তাহলে আমি উত্তম না নিয়ে জায়েজ কেন নিতে যাচ্ছি? আপনার পাশে রয়েছে ব্রানি, আপনি আবার সামনের পাশে রয়েছে আপনার সে পান্তা ভাত। আপনি কি ওই ব্রানি থেকে পান্তা ভাত কি খান না? আমি তো সবাই তো বুঝবান মানুষ। তাহলে আমি কেন এভাবে আমি সবই তো আল্লাহর সন্তুষ্টির জন্য কেন করতেছি? আর এখানে ইমামগণ যে কথাগুলো বলেছেন, ইমাম যে 4 মাযহাবের যে ইমামগুলো, তারাও একই কথা বলছে। শুধু ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি শুধু বলছেন যে এটা করা যেতে পারে, তবে উত্তম এই কথা বলছেন যে একজনের পরিবারের পক্ষ হতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে 7 জনে করা যেতে পারে, তবে তাদের নিয়ত শুদ্ধ হওয়া থাকা লাগবে। তার হানাফি মাযহাবে তারা বলছেন নিয়ত কারোর যদি খারাপ হয়, তাদের মধ্যে যদি কেউ হারাম কাজে লিপ্ত থাকে, হারামি পয়সা থাকে, হানাফি মাযহাবে তারাই বলছে যে যদি তাদের বিশুদ্ধ নিয়ত যদি সঠিক না থাকে, তাহলে তাদের আবার কুরবানি হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এখানে আবার কঠিন ভাষায় বলছেন যে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে দিতে হবে, এবং যদি পরিবারের সদস্যদের যদি সামর্থ্য থাকে নিজ, তার মানে বাবা একটি কুরবানি দিয়েছে, ছেলেও একটি কুরবানি দিয়েছে, এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমামগণের মত থেকেও আমি যেটা জানতে পারছি, সহি যে বিশুদ্ধ মত, সেটা হচ্ছে একজন পরিবারের পক্ষ হতে আপনার আমার একটি করে কুরবানি দিতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত।
সম্মানিত উপস্থিতি, আজ সফরের হাদিস কি করছি, এই সফরের হাদিস আজকে আপনি আমি বাড়িতে নিয়ে এসেছি এবং 7 জনের কুরবানি আপনি আমি 7 পরিবারের মধ্যে নিয়ে এসেছি। 7 জনের 7 ব্যক্তির কুরবানি 7 পরিবারের মধ্যে আজকে আপনি আমি বন্টন করতেছি, আপনি আমি সেই কুরবানি আজকে আপনি আমি দিচ্ছি। তাহলে আমরা আজকে দেখতে পাই, একটু দেখুন রাসূলকে আমাদের এভাবে দিতে বলেছেন, তাহলে আমরা কেন আজকে দিচ্ছি? এভাবে কি কুরবানির যুগে, এই কুরবানি তো আজকের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুধুমাত্র একটি ইবাদত ছিল এটা তো তা না। কুরবানি চলে আসছে সে আদম আলাইহিস সাল্লামের ছেলে হাবিল কাবিল থেকে তো চলে এসেছে। তাহলে সেখান থেকে কুরবানির ইতিহাস দেখুন, ইব্রাহিম আলাইহিস সাল্লামের আপনি ইতিহাসগুলো দেখুন। আমরা কুরবানির উদ্দেশ্য ইতিহাস যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে আপনি আমি একটুখানি বোঝার চেষ্টা করুন, তাহলে আমাদের মধ্যে এত মতপার্থক্য কেন থাকবে? আপনার আমার ইব্রাহিম আলাইহিস সাল্লামে আমরা কুরবানিটা দিচ্ছি কি ইব্রাহিম আলাইহিস সাল্লামের ওই উসুল ধরে না? ইব্রাহিম আলাইহিস সাল্লাম উসুল ধরে তো কুরবানি দিচ্ছে নাকি ভাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সাল্লামের উসুল ধরে যদি আমরা কুরবানি দেই, তাহলে ইব্রাহিম আলাইহিস সাল্লামের কুরবানিটাকে পুরো কয়টা ছিল? ইব্রাহিম আলাইহিস সাল্লামের কুরবানি কি ছিল? ইব্রাহিম আলাইহিস সাল্লামের কুরবানি ছিল তাকওয়ার কুরবানি। ইব্রাহিম আলাইহিস সাল্লামের কুরবানি ছিল হলো একটি পশুর কুরবানি ছিল। তাহলে সেই ইতিহাসটাটুকু আমরা দেখি, ওই বিধানটা আমরা একটুখানি দেখি। আজকে কেন এত মতপার্থক্যের মধ্যে আজকে আপনি আমি কেন যাওয়ার চেষ্টা করতেছে? আপনি আমি ওই ইতিহাস জানলে, বিধানটা জানলে তো আপনার আমার মাঝে হয়ে যাচ্ছে। আরো সহজ হিসেবে আপনি আমি দেখুন, একটি কুরবানি যখন একটি ভাগিতে কুরবানি না করা হচ্ছে, একটি কুরবানি যখন ভাগিতে করা হচ্ছে, তখন আপনার মিনিমাম আপনার হচ্ছে হলো 15,000 টাকা লাগতেছে। আপনি একটুখানি বোঝার চেষ্টা করুন, ওই 15,000 টাকায় একটি খাসি ছাগল পাওয়া যাচ্ছে। আপনি খাসি না পারলেও একটি সাগি পাচ্ছেন, সাগি না পারলেও আপনি কিন্তু একটি ভেড়া পাচ্ছেন। অথচ আপনি এটা করতেছেন না কেন? এটা হচ্ছে হলে গোস্ত বেশি হওয়ার কারণে। এবং কুরবানির যে ট্র্যাডিশন হয়ে গেছে যে আমি যদি গরুতে কুরবানি না দেই, মানুষজনের সামনে তো আমার একটু দাম বাড়াতে হয়, একটু ভাব নিতে হয় যে কিরে তুই কি কুরবানি দিয়েছো, কি কুরবানি দিয়েছিস? তার বলবে আমি গরুতে কুরবানি দিয়েছি, গরু কুরবানি করেছি। সে একটু ভাব নেওয়ার জন্য আজকে এটা হয়ে গেছে। এবং কুরবানি আজকে করা হচ্ছে কিসের জন্য? আজকে কুরবানি করা হচ্ছে যে বাড়িতে মানুষজন মেহমান আসবে, মেহমানদের বলতে হবে যে জামাই মেয়ে হয়ে গেছে, তোমার বাবারা কি কুরবানি করলো আজকে, মানে এই লোক দেখানোর উদ্দেশ্যে আপনার আমার আজকে কুরবানি হয়ে গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন যে লাইয়ান আল্লাহু লুহমাহু ওয়ালা দিমাহু ওয়ালাকিন আল্লাহু তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কুরবানির পশুর গোশত, চামড়া কিছু আমার নিকট পৌঁছায় না, পৌঁছায় শুধু তার অন্তরের তাকওয়া। অন্তরের যে তাকওয়া রয়েছে, এই তাকওয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছায়। তাহলে আপনার আমার তাকওয়া পৌঁছাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেভাবে কুরবানি দিয়েছিল একটি কুরবানি, প্রত্যেকটি যে হাদিসটি প্রথম বলছিলাম যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে যদি জান থাকে, তাহলে আপনি আমি যদি 7 জন ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবান 7 জন পরিবারের পক্ষ থেকে দেই, তাহলে ওই যে জান কয়টা পরিবারে গিয়ে ভাগ নিবে? সম্মানিত উপস্থিতি, একটি আত্মা কয়টা পরিবারদের পৌঁছতে যাবে? সুস্পষ্টভাবে হাদিস যেখানে পাচ্ছি, এজন্য এই তেরামি অভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য কে কি বলছে এটুকু ভাবে আপনি জানার চেষ্টা করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, বিধানটা কি, দলিলটা কি রয়েছে, এগুলো আপনাকে যাচাই বাছাই করে আমল করার চেষ্টা করতে হবে। অন্যথায় যদি আপনি আমি করি, তাহলে আপনি আমি কিন্তু সুন্নাতের বিপরীতে আপনি আমি কিন্তু চলে যাব। সম্মানিত উপস্থিতি, এজন্য মনে রাখার চেষ্টা করবেন, আমরা সঠিকভাবে আমরা উপলব্ধি করব কুরবানির বিধানটা আসলেই কি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। এবং পরবর্তী যে জুম্মাগুলো রয়েছে, কুরবানির যে আহকাম আরকান, কুরবানির ইতিহাস, ইব্রাহিম কুরবানির চেতনা কি, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। যেহেতু 1 মাস আগে কুরবানির পশু করাই, কুরবানির পশুটা কি করাই, ভাগে কুরবানি, এটা নিয়ে আজকে আলোচনা করলাম। সামনে সময় এসে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছি বলতেছি কি বল জায়েজ আছে ওটা? জি কুরবানি দিলি বললেন যে তার প্রাণ কয়টা? একটা প্রাণ 7 ভাগে। সফল অবস্থায় 7 জনের কুরবানি দিলে সেই জায়গায় প্রাণ থাকে কয়টা? জি বুঝে বলতেছি। জি ওই জায়গায় প্রাণ থাকে কয়টা? একটা পশু। জি নতুন অবস্থায় যদি একটা পশুর প্রাণ একটা থাকে, সবর অবস্থায় কয়টা? জি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين আমরা এত সময় জানছিলাম যে ভাগিতে কুরবানির বিষয় তারপরেও এর আরেকটি বিষয় কয়েকটি বিষয় সানি খুতবায় আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো আমাদের সম্মানিত মুরব্বী আব্দুল মালিক সাহেব সে কথাগুলো আমার স্মরণ করে দিল যেহেতু সানি খুতবায় এই কথাটা আমি বিস্তারিতভাবে বলতাম তার মধ্যে প্রথম যে বিষয় সেটি হলো মনে রাখার চেষ্টা করবেন দাওয়াত এক জিনিস আর ফতুয়া আর এক জিনিস দাওয়াত যদি দেওয়ার সময় কারণ আমি যদি বলি যে 7 ভাগে কুরবানি দেওয়াও যাবে 10 জনে কুরবানি দেওয়াও যাবে এইভাবে যদি ঢালাওভাবে যদি বলা হয় তাহলে দাওয়াতটা গেল সবাই 7 ভাগে কুরবানি সবাই দাওয়াতটা এদিকে চলে যায় আর 7 ভাগে যে কুরবানি হবে না এ বিষয়ে কোনো আলেম কিন্তু বলেন নাই যে তারা সব বলছেন যে কুরবানি দেওয়া যাবে তবে এটা হলো উত্তম প্রথম আমি যেটুকু আমি বলার চেষ্টা করছি তার পরবর্তীতে ওনার কথাটাও আমি বলতেছি যে স্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 ভাগে কুরবানি যে দেওয়ার যে বিষয়গুলো বলছেন এই যে বিষয়গুলো আলেম ওলামাগুলো যেটা বলেছেন সেটা হলো ভাগিতে কুরবানি দেওয়া যাবে তবে একজন ব্যক্তি একটা পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দেওয়া এটা হচ্ছে উত্তম একটি হলো উত্তম একটি হলো জায়েজ এবং দাওয়াত এক জিনিস তাগিদ এক জিনিস এবং ফতুয়া এক জিনিস যখন দাওয়াত দিতে হয় তখন যেটা জোরালোভাবে যেটাতে মানুষ যাতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা না হয় সেভাবে দাওয়াত দিতে হয় আর ফতুয়া যখন জানার চেষ্টা করা হয় তখন তো আপনারা যখন কেউ যদি জিজ্ঞাসা করে যে কুরবানিকে 7 ভাগে কুরবানি কি দেওয়া যাবে তখন তাদেরকে বুঝে বলা যায় না 7 ভাগেও কুরবানিও দেওয়া যাবে তবে উত্তম হচ্ছে এটা এবং আরেকটি বিষয় তিনি যেটা বললেন সেটা হলো যে তাহলে সফরে বাড়িতে থাকা অবস্থায় যদি কুরবানি যদি একটি পরিবারের পক্ষ আমি যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটি ব্যক্তি যদি 7 জন পরিবার যদি কুরবানি দেয় তাহলে তার জানটা কোথায় চলে গেল সম্মানিত উপস্থিতি যে কথাটি উনি বললেন যে আমি যে কথা বলছিলাম সেটা হলো 7 জন ব্যক্তি যদি 7 জন পরিবার যদি বাড়িতে যদি কুরবানি করে তাহলে তার জানটা চলে গেল কোথায় তাহলে 7 ব্যক্তি ওই যে সফরেতে কুরবানি করেছিল তাহলে তাদের তো জান একটা ছিল তাহলে এখানের বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে বুঝা আমি যতটুকু আমার অল্প বিদ্যায় আমি যতটুকু জানছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিরমিজি হাদিস নাম্বার 1518 আবু দাউদ হাদিস নাম্বার 2788 নাসাই হাদিস নাম্বার 4224 ইবনে মাজাহ হাদিস নাম্বার 3125 মিশকাত হাদিস নাম্বার 1478 এই হাদিসগুলোতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল ইন্নী আলা কুল্লি আহলিল বাইতিন ফি কুল্লি আমিন উদিহা ওয়া আথিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলছিলেন প্রত্যেক পরিবারের পক্ষ হতে একটি করে জীবন প্রত্যেকটি পরিবারের পক্ষ হতে একটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতে বলেছেন প্রত্যেকটি পরিবারের পক্ষ হতে একটি করে তাহলে আমি স্পষ্টভাবে এখানে পেয়ে যাচ্ছি যে আপনার আমার পরিবারের পক্ষ হতে একটি করে কুরবানি দিতে হবে এবং সফরের যে বিষয়টি সেটা হলো কুরবানিকে ভাগ জান কয়টা কোথায় গেল এটা আল্লাহু আলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এজন্য আপনার বিভিন্ন আলেম ও ওলামা কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন এবং এখন আমাদের মধ্যে যে আমি নাম ধরে কোনো আলেমদের সালাফিদের মধ্যে বলতেছি না এক আলেম এক রকম ফতোয়া দিচ্ছেন এগুলো আসলে ইখতিলাফ এজন্য আমরা ইখতিলাফের মধ্যে না গিয়ে যেটা সঠিকভাবে আমরা যেটা পেয়ে যাচ্ছি আমরা সেটাকে আমরা মানার চেষ্টা করব এবং তার জান কয়টা একটি জান যে ওইখানে 7 ব্যক্তি যখন সফরে ছিল ওই জানটা কোথায় গিয়েছিল আর 7 পরিবার থেকে যদি কুরবানি করা হচ্ছে এটা তো একটা জান এটা তাহলে কি হবে এই বিষয়ে আল্লাহু আলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কিন্তু আমরা স্পষ্টভাবে প্রমাণিত পাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে যে কুরবানিটা এসেছিল তিনি কিভাবে দিয়েছিলেন আরো বিশুদ্ধ যে হাদিসটি যেটি এসেছিল সেই হাদিসগুলোতে কি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝটা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুক আমিন
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ যে সকল মানুষদের মধ্যে যদি কোনো কুরবানি বিষয়ে ভুল ত্রুটি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দিন, আমিন। আমরা সকলেই অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের প্রকৃত জ্ঞান, দিনের প্রকৃত সহি বুঝ দান করার তৌফিক দান করুক, আমিন। আমরা যেন কখনোই আমরা অন্ধ অনুসরণ না করি, আমরা যেন ফিরে যাই পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসের দিকে আমরা চলে যাই। এখানে না বললেও নয়, আপনার অনেক আগে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি তারাও সে সময় ফতোয়া দিয়েছিলেন যে অনেক আগে ফতোয়া দিয়েছিলেন যে আপনার এইটা ফতোয়া দিয়েছিলেন যে 7 ব্যক্তির পক্ষ হতে আপনার কুরবানি সফরে যেটা চলবে আর 7 পরিবারের পক্ষ হতে যদি বাড়িতে দেওয়া হয় এই কুরবানিতে দেওয়া যাবে না, অনেক আগে ফতোয়া দিয়েছেন। তারপরে সালেহুল মুনাজ্জিদ আবার তিনি এর বিপরীতে আবার ফতোয়া দিয়েছেন। এক একজন আলেম ওলামার মধ্যে ফতোয়াগুলো মতপার্থক্য হচ্ছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা যেটুকু আমরা সহিভাবে আমরা প্রমাণ পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেগুলো মানার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে শিফায়ে কামিলা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদের সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই জুম্মার দিনে তোমার কাছে খাসভাবে আকুলভাবে আমরা তোমার নিকট দোয়া চাচ্ছি। আমাদের এই যে রঘুনন্দনপুর এলাকার আমাদের একটি যুবক ভাই যে কারেন্টে শর্ট করে সে ভাইটি আবার কেউ বলছে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমাদের এক ভাই মারা গিয়েছেন কয়েকদিন আগে। আমরা সকলে অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ভাইকে সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নিক, আমিন। এবং আমরা দোয়া করছি আমাদের দিনী ভাই যে ইঞ্জিনিয়ার মুশিউর রহমান, ওনার বোন মারা গিয়েছে কয়েকদিন আগে, একই দিনে মারা গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বোনকে সকল পাপ ত্রুটিগুলো মোচন করে নেকিতে পরিপূর্ণ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নিন, আমিন। এবং আমাদের যে সকল মা বাবা, যে সকল ভাই বোন, আত্মীয় স্বজন কঠিন কবরের মধ্যে রয়েছে আল্লাহ তাদের সকলের কবরের আযাবকে মুক্ত করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নাও, আমিন। ফাদখুরুন ইয়াদকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।